হ্যালো এভরিওয়ান, আমি ব্লাউজের একটা হাতার ডিজাইন করব, তাই আমি এইটা উপরে লাইনিংটা দিয়ে মেন কাপড়ে দিয়ে সেলাই করে উল্টিয়ে নিয়েছি, দিয়ে এটা 1.5 ইঞ্চি মাপ করে কাটিং করে নিয়েছি। তো তারপর আমি এইটা 3.5 ইঞ্চি করে মাপ করেছি, দিয়ে কাপড়টা উল্টিয়ে সেলাই করে নিলাম। সেলাই করার পর এটা 4 ব্যাস সেলাই করে নেব। দেখো বন্ধুরা, তো আমি এই ডিজাইনটা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমি চারিদিক সেলাই করে নিয়েছি, তারপর এই মিডিল বরাবর আমি কুচি ফেলিয়ে নেবো মাঝখান থেকে ধরে করে এরকম করে ভাঁজ করে নিলাম। ভাঁজ করার পর এই মিডিলে আমি সেলাই দিয়ে দেবো। দেখো এরকম ঠিক ডিজাইনটা হয়েছে। তো আমি এইটার মধ্যে আবার 3টে করে দেব এই ডিজাইনটা। এরকম এইভাবে আমি সাজিয়ে নিলাম, তারপর আমি সেলাই করে নেব। এরপর আমি কুটি বসিয়ে দিলাম। তো আমার ব্লাউজের হাতার ডিজাইনটা কেমন হয়েছে তোমরা একটু বলবে। হ্যালো এভরিওয়ান, আমি ব্লাউজের একটা হাতার ডিজাইন করব, তাই আমি এইটা উপরে লাইনিংটা দিয়ে মেন কাপড়ে দিয়ে সেলাই করে উল্টিয়ে নিয়েছি, দিয়ে এটা 1.5 ইঞ্চি মাপ করে কাটিং করে নিয়েছি। তো তারপর আমি এইটা 3.5 ইঞ্চি করে মাপ করেছি, দিয়ে কাপড়টা উল্টিয়ে সেলাই করে নিলাম। সেলাই করার পর এটা 4 ব্যাস সেলাই করে নেব। দেখো বন্ধুরা, তো আমি এই ডিজাইনটা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমি চারিদিক সেলাই করে নিয়েছি, তারপর এই মিডিল বরাবর আমি কুচি ফেলিয়ে নেবো মাঝখান থেকে ধরে করে এরকম করে ভাঁজ করে নিলাম। ভাঁজ করার পর এই মিডিলে আমি সেলাই দিয়ে দেবো। দেখো এরকম ঠিক ডিজাইনটা হয়েছে। তো আমি এইটার মধ্যে আবার 3টে করে দেব এই ডিজাইনটা। এরকম এইভাবে আমি সাজিয়ে নিলাম, তারপর আমি সেলাই করে নেব। এরপর আমি কুটি বসিয়ে দিলাম। তো আমার ব্লাউজের হাতার ডিজাইনটা কেমন হয়েছে তোমরা একটু বলবে।